জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার, সেখানে হাজার হাজার গরুর সমাহার ঘটেছে। আপনারা দেখেন যে এখানে অনেক গরু রয়েছে, প্রায় কয়েক হাজার গরু, 5-7 হাজার গরু আছে। আমরা সেই বাজার থেকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে গরুর বাজার কেমন জমেছে, গরু কেমন বেচা কেনা হচ্ছে, এবং আশপাশের গরু, লাখাল গরু, সব ধরনের গরু কিন্তু এই দরবস্ত বাজারে উঠে। আমরা তার একটি ছোট্ট দৃশ্য আজকে দরবস্ত বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। পবিত্র কোরবানির ঈদকে ঘিরে আপনাদের অনেকের জানার ইচ্ছা থাকে, গরু কিনবেন, গরু জানবেন, গরুর দাম জানবেন, মান জানবেন, সেই বিষয়ে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে গরুগুলো আছে অনেক ভালো, ছোট, বড় সব ধরনের গরু আছে। আপনার কোন গুণ? আপনার কোন গুণ বেশি শুনছি আজকে কটা? আজকে গরু মনে একবারে বিকেন না, ঈদের বাজার লাগছে না? ঈদের বাজার এখনো লাগে নাই, তবে আগামী শুক্রবার থেকে লাগবে বলে তারা আশা করছেন ব্যবসায়ী যারা আছেন। বৃষ্টির কারণে মানুষ কম, পানি অনেক বেড়ে গেছে। বৃষ্টি খুবই সুন্দর চমৎকার এই গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দরবস্ত বাজার জুড়েই কিন্তু গরু আর গরু। আপনারা যারা আছেন যদি একদিন দরবস্ত বাজারে আসেন তাহলে এই গরুগুলো একটু দেখে যাবেন। সব আমার মনে হয় কিছু সস্তা পাওয়া যায় দরবস্ত বাজারে, বর্ডার সাইড এলাকার গরু থাকার কারণে অনেক গরু উঠে, ছোট বড় সব ধরনের গরু দরবস্ত বাজারে পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর এগুলো খাস আসাননি। বাজারের অবস্থা কি আজকের? বাজারের অবস্থা তেমন বেশ ভালো নয়। ভালো নাই, বেচা কিনা কম নেই? বেচা কিনা কম। কতটা গরু আপনার? আমার গরু আছে নিকানো 5টা। বেশি না ওটা? জি না, বেচা হইছে না। ওই যে ওই সিটটা দেখাটা, এটা কত আর জমি ওটা? এটা আপনার 60 মনের উপরে হইব। 4 মন। দাঁত কটা? দুইটা। এটা কত বেচা লাগে? বেচা লাগবে 135। দামও হইছে নি? দাম কত হয়? 20, 25, 15। 35,000 দাম, কিন্তু 20, 25, 15 এটা দাম হচ্ছে। তবে বাজার কি তাছাড়া গরম নেই, এখন দাম বেশি নেই। দাম তো ব্যাপারী গেছে, দাম কিনে আনছে বেশি দিয়ে, এখন দামও বেশি। মানে আপনারা দৃষ্টিতে বেচা কিনার দাম বেশি? কিনার দাম বেশি। আগামী তো বাড়বো না সম্ভব মনে করেন এবার? এখন তো সঠিক কোয়া যান না, তো এখন তো কুরবানির বাজারটা লাগছে না। আশা করা যায় আগামী সপ্তাহ কুরবানির বাজার নামবো, তবে সস্তা মিলতো না কোনো সময়। ইন্ডিয়ান গরু নামবো না? ইন্ডিয়ান গরু তো হালকা ভাবে একটু একটু নামতেছে। নামে না? নামের একটু দামের খুব কম না, কিন্তু কম লাগে। আচ্ছা, ব্যাগ কেমন হয়েছে আজকে? প্রচুর হয়েছে। পানি বাড়ছে নি? বাড়ছে, পানি বাড়ে গেছে। বাড়ছে। প্রচুর মেঘ হচ্ছে, পানিও বাড়ছে। প্রতি ঈদেই কিন্তু গত কয়েক বছর থেকে পানি এসে যায়, এবারও ঈদে পানি আসে কিনা সন্দেহ রয়েছে। তবে ঐতিহ্যবাহী জৈন্তাপুর বাজার, জৈন্তাপুর বাজারের এত বড় হাট, গরুর বাজার, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছোট্ট এই ভিডিওটি আপনারা যারা দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ছোট বড় সব ধরনের সব দামের গরু রয়েছে, আপনারা আসলে এখান থেকে দেখে শুনে বুঝে কিনতে পারবেন, আমরা সেই বিশ্বাস রাখি। সরাসরি আমাদের আজকের লাইভটি জৈন্তাপুর বাজার থেকে, গরুর বাজার। অনেক বড় বাজার থাকার কারণে এখানে আসলে পুরো বাজারটি দেখানো সম্ভব হচ্ছে না। চতুর্দিকে রয়েছে গরু। আমরা যতটুকু সম্ভব হয় ছোটখাটো একটা ভিডিওর মাধ্যমে আজকের দিনের অবস্থা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, গরুর অবস্থা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে গরু কম নেই? কত গরু আমাদের কম করে নেই আজকের হিসেবে? তারা বলছেন যে আজকে গরু কম, আগামী বাজারে আরো বেশি উঠবে। এগুলো কার বাস আসাননি গরু? বিকছেন একটা দুইটা? একবারে নাই, বনি হয়েছে না? কাস্টমার একবার নাই নাকি? আজকে কেউ থেকে বুঝতে পারেন না, কাস্টমার কম, কম না নি? গরুর দাম এবার কিলা? দাম তো দুর্দান্ত দাম আছে, দাম বেশি না নি? ঈদের বাজার এখনো লাগে নাই, বিশেষ করে আজকে দরবস্ত বাজারে গরু বিক্রি হয় নাই। একদম ঠান্ডা যাচ্ছে বৃষ্টির কারণে। তাছাড়া ঈদও এখনো পুরোপুরি খাঁচা নাই। তারা মনে করছেন যে আগামী শুক্রবার থেকে হয়তো ঈদের বাজার লাগতে পারে। তবে এবার ঈদে ইন্ডিয়ান গরুর লাভার সম্ভাবনা রয়েছে, যদি নামে তাহলে দাম কমে যেতে পারে, সেটাও কিন্তু অনেকে ধারণা করছেন। তো শেষ পর্যন্ত কি হবে সেটা পরবর্তীতে বোঝা যাবে যখন ঈদ কাছাকাছি আসবে। তা আমরা আজকে ঐতিহ্যবাহী জৈন্তাপুর বাজারে, জৈন্তাপুরের দরবস্ত বাজারে। এটা কত বছর পুরানা বাজার? এটা অনেক আগে, ব্রিটিশ আমলি বাজার। আজকে কত হাজার গরু হইব? আজকে গরু 4-5 হাজার উঠছে, উঠলে কোনো কাস্টমার নাই, বিক্রি কিনি নাই। ঈদের বাজার লাগছে না বুঝে? এখনো লাগলো না তো, কাস্টমার এখনো বইয়া রয়েছে। কবে লাগবে বাজার আশা করেন? আগামী শুক্রবার থেকে লাগিয়ে তো আশা রাখা যায়, আগামী শুক্রবার থেকে কাস্টমার বার হইব। এখন বৃষ্টির কারণে কাস্টমার বার হইছে না। আপনারা এটা তো বর্ডার সাইড এলাকার গরু হয়? জি, ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায়? সব ধরনের গরু মিলে গরু পাওয়া যায়। ও গরুটা কত কাল ওজন হইব? ওটা 100 কেজি হইব।
100 কেজি হইল গিয়ে 2.5 মন নানি আড়াই মন দাঁত কটা এটার 2 দাঁত কত বেচা লাগে এটা এটা 75 বেচা লাগে 75 এটা হচ্ছে 100 মন 2.5 মন ওজন 100 মন 100 কেজি 2.5 মন ওজন এটা 75,000 বেচা লাগে তো বাজারের অবস্থা আজকে ভালো না আজকে কাস্টমার নেই একেবারেই যাদেরকে জিজ্ঞেস করেছি কেউ একটা গরু বিক্রি করতে পারে 18টা 20টা 25টা 10টা 15টা গরু লই আইছেন তা আসলে বাজার আজকে বৃষ্টিও একটু বেশি এবং বাজারও এখনো লাগে নাই ঈদের বাজার লাগবে হয়তো আর কয়েকদিন পরে তা আমরা আজকে মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দরবস্ত গরুর বাজার এই বাজারের অবস্থা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকবেন সহযোগিতা করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি সরাসরি আজকের দরবস্ত বাজারের অবস্থা আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন হ্যাঁ এখানে খুবই চমৎকার চমৎকার গরু আছে ছোট বড় সব ধরনের সব দামের গরু পাওয়া যায় এই দরবস্ত বাজারে এটা একটি সুন্দর গরু চমৎকার গরু সাসানি এটা দাঁত কটা 2 দাঁত ফালাইন না লোয়া গরু নি গরু ওজন কত কাল হইব অনুমানিক 3.5 মন হইব নানি কত বেচা লাগে আপনার দামও হয়েছে নি কত হয় লাখের উপরে বেচা লাগবে না নি কিতা বলেন আজকের বাজারের অবস্থা কিতা কাস্টমার আসেননি যাই হোক খুবই সুন্দর চমৎকার এই গরুটি লাখের উপরে বেচা লাগবে কিন্তু তিনি বিক্রি করবেন লাখের উপরে দাম হচ্ছে 95 আরো ছোটখাটো গরু যেগুলো আছে এদের বাজার এখনো লাগে নাই আমরা দরবস্ত বাজার থেকে আপনাদেরকে উপস্থাপন করছি তবে বাজারে কিছু বালি দেওয়ার দরকার বা এই যে খাদা হয়ে গেছে এটা আসলে একটু যদি নিয়ন্ত্রণে আনা যেত তাহলে হয়তো আরো ভালো হতো কারণ অনেক বড় বাজার এটা ওজন কত হইব ওজন 3 মন হইব নি কত বেচা লাগে এটা দাঁত কটা 4টা দামও হয়েছে এটা আপনার দাম 78 75 বাজারের 70 অবস্থা কি আজকে আজকে তো বৃষ্টি এই বাজারও দুর্বল আজকের বাজার দুর্বল কারণ বৃষ্টির কারণে কাস্টমার অনেকে আসছেন না আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে গরুর বাজারের অবস্থা জানিয়ে দিয়েছি আরেকটি জানিয়ে দিয়েছি দরবস্ত বাজার যেটা জাফলং রোড জয়ন্তাপুর উপজেলা এবং দরবস্ত বাজার সেই বাজারে প্রায় 5-7 হাজার গরু রয়েছে আজকের বাজারে তবে বলছেন অনেকেই আজকের দিনের জন্য গরু অনেকটা কম উঠেছে তবে বেচা কেনা হচ্ছে কম সব মিলিয়ে দরবস্ত বাজারে প্রচুর গরু রয়েছে আপনারা চাইলে যে কোনো বাজেটের গরু আপনারা কিনতে পারেন কিনে নিতে পারেন আপনারা আসুন দরবস্ত বাজারে কিনে নিয়ে যান দরবস্ত থেকে গরু আপনার দিওটা দাম হয়েছে দিওটা কেন কত হয় দিওটা দিওটার দাম কত হয় 1.5 লাখ টাকা ওজন কত কাল হইব দিওটা ধরা তৈব এগুলো তৈব 2.5 মন এগুলো তৈব 3 মন হইব এগুলো তৈব 2.5 মন মোটামুটি সমান গরু যাক বেচা লাগে কত হয় বেচা তো লাগে বেচলে তোমার 1,70,000 বেচা লাগবে নাইলে বেচা লাগবে 1.5 লাখ দাম বাজারের অবস্থা কি তার মাছ বালা নাই কাস্টমার কম খুবই সুন্দর আছে এই দুটা ধরেন 5 মন বা 5.5 মন ওজন হবে মাংস কিন্তু দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা বিক্রি করবেন 1,60,70 হলে বিক্রি করে দিবেন তবে বাজারের অবস্থা তেমন একটা ভালো না কাস্টমার এখনো জমে নাই ঈদের বাজার লাগে নাই তবে গরু রয়েছে প্রচুর অনেকে আশা করেছেন লোকাল গরু চাইতে পারি না ইন্ডিয়া গরু কি নামেন নি জি আমরা ওইটা মানে পশুর গরু নামে প্রতিদিন না ইন্ডিয়ান গরু আমি জানি আমরা তো পারি না দেশি গরু আপনার এগুলো কত হয় দাম ইয়েটা আসেনি ইয়ে তো কম হয়ে গেল এটা দেখা না নাকি ও নাতে 80 হলে বেশি হয়ে গেছে দেখাই এটা যাই হোক আমরা আজকে জয়ন্তার বাজারের অবস্থা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আমাদের লাইভটি শেষ করে নেব বেশি লম্বা করবো না চাচা গরু আপনার এটা দাম কত দাঁত কটা ওটা দাঁত হইছে না নি দাম হইছে নিতে 53 পর্যন্ত দাম হইছে আজকে বেশি তো পারবানি বুঝো দাম বুঝে বললে বেশি বাজারের অবস্থা ভালো নাই আচ্ছা দেখি যাই হোক অনেক গরু আছে ছোট বড় সব ধরনের গরু রয়েছে এই দরবস্ত বাজারে বিশাল এই বাজার থেকে আমরা আজকের লাইভটি আপনাদের কাছে দিয়েছি তবে গরু বেচা কেনা খুবই কম গরুর দাম একটু বেশি তবে কেনা বেচা খুবই কম কারণ কাস্টমার নাই এটা লইছই না বেশিলছই
দেখা নাই দেখা ও এটা কত বেচা লাগে কত বেচা লাগে একলা দাঁত কটা দুই দাঁতে নি 60 টাকা করে পড়ে যায় হয় 1,20,000 টাকা হচ্ছে এটার দাম অফারটা দেখা যায় নাকি গাবি কত দাম দাম চাই আর 55,000 আর ওইসে কত দাম 40,000 দাম 40 দাম না বাজার বেশি ভালো নাই মনে আজকে না রে আজকে বাজার বেশি ভালো নাই নি জি না আজ তো নেগর বাজার বাজার লাগছে না জি না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আসলে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দরবস্ত বাজার জৈন্তাপুরের দরবস্ত বাজারের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাআল্লাহ এই যে দেখেন জাফলং থেকে গাড়িগুলো আসতেছে তো এভাবেই কিন্তু প্রতিদিনই কিন্তু মানুষের ঝামেলা থাকে আমরা সেটি আপনাদেরকে তুলে দিচ্ছি আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে হয়তো গরুর বাজারের অবস্থা জানলেন এখনো গরুর বাজার জমে নাই এটি হচ্ছে বাস্তবতা প্রচুর গরু রয়েছে বাজারে কিন্তু বেচাকেনা খুবই কম এই যে গরুর কোনো অংশ গরু কমতি নেই চতুর্দিকে গরু রয়েছে কিন্তু বেচাকেনা একদম কম হচ্ছে ঈদের বাজার এখনো লাগে নাই সরাসরি আজকের এই বাজার থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি গরুর দাম বেশি বেচাকেনা কম এই বিষয়টি কিন্তু উঠে আসছে এবং ঈদের বাজার এখনো লাগে নাই প্রচুর গরু বাজারে কিন্তু বেচা কেনা নেই একদম বেচা কেনা কম বৃষ্টি আসছে বৃষ্টির দিন পানিও বাড়ছে এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম সরাসরি আমাদের এই লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো আছেন তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই যে গরুর বাজার কথা গরুর বাজার অবস্থা কি দাঁড়া হাল তো ভালো না গরু বেচা কিনা অন্যান্য কেন এই তো বাজার লাগে না নি বাজার মাঝে ডরাইয়া কিনেন না বেমার আছে ও বেমার আছে না নি ইন্ডিয়ান গরু লাভে পানিও মনে বাড়ি যায় সব মিলাই আবার লাগছে না বাজার না যাই হোক ইন্ডিয়ান গরু আবার প্রচুর আমদানি হবে এরকম মনে হচ্ছে অনেক ব্যবসায়ীরা বলছেন যে ইন্ডিয়ান গরু প্রতিদিন নামতেছে তো আপনাদেরকে আমরা আজকের এই লাইভটি জৈন্তাপুর বাজার জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে উপস্থাপন করেছি আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেক গরু আছে আপনারা চাইলে একদিন জৈন্তাপুর বাজারে এসে দেখে যেতে পারেন বৃষ্টি আবারও আসছে আমরা শেষ করে নিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাজারের পাশাপাশি জৈন্তাপুরের অবস্থান আমরা একটু জানিয়ে দিলাম আপনাদেরকে আপনারা দেখছেন যে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু পানি জমে গেছে এবং পানি আসছে এরকম মনে হচ্ছে তাই এক নজরে কিন্তু জৈন্তাপুর বাজারের অবস্থান আমরা এখান থেকে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ